আখেরাতের উকিল তার প্রমাণ আমি একটু দিয়েই বলে যাচ্ছি। 95-তে আমি যখন দাওরা কোর্স করি, মরহুম ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বেগম খালেদা জিয়া, এরকম যারা ঢাকাতে যখন সমাবেশ করলেন, সমাবেশে মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথাই বলেছিলেন, কোরআনের বিপক্ষে আমি যাব না, কোন দলের পক্ষে আমি সাপোর্ট করব না, আমি এক কোরআনের পক্ষে আমি ঘোষণা করলাম আমার দল থাকবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। দিন দরদি ভাই ও বোনেরা, উপস্থিতি উলামা ইকরাম এবং আমার সামনে বিভিন্ন জায়গা থেকে আমার কচিকাচা ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ ভাইয়েরা, সবার প্রতি আমি আবার একটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে এখন আলোচিত, পরিচিত, আর সেই ব্যাপারে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা ভূমিকা দেব, যেটা আমার বিগত 95 পরে যখন নির্বাচন আসে, সেই নির্বাচনে আমি মৌলানা জুবায়ের চাষকর খলিফা পাড়াতে বলেছিলাম যে পাকা পাকার ভোট নাই, পাকায় ভোট দিব না। আমার শ্বশুর আব্বা আমাকে একটা কথা বলছিলেন, সে কথা বলে এই পৃথিবীর মানুষ যদি পাকায় ভোট না দেয়, তোমার ভোট আর আমার ভোট পাকায় পড়বে। আজ আমার মুরব্বী মরহুম কোরমান শেখ, আমার বড় ভাই মরহুম দাউদ মুন্সি, আজ তারা কবরের জগতে, আমার শ্বশুর কবরের জগতে। আজকের এই চাষকর খলিফপাড়াতে এই পাঠার জন্য, এই ইসলামী আন্দোলনের জন্য সকাল সন্ধ্যা তারা মেহনত করেছে। আজকে এই মেহনতের বদলাতে আজকে চাষকর খলিফপাড়াতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে আজকে অনুষ্ঠান হইতে যাচ্ছে। শুধু অনুষ্ঠানই নয়, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা দল বল নির্বিশেষে আমরা একটা চাই, সেটা হলো কি, যার যে হক, এই হকের প্রতি মেহনত করা, এরা কোরআনের বিধান। কেউর হক কেউ ভক্ষণ করতে পারবে না, সেই কাজের জন্য আজকে আমাদের সামনে এসেছে ইসলামী আন্দোলন। আজকে তাকায় দেখেন বিশ্বের চিত্রে যত দল বলেন, আমি দলের বিরুদ্ধে না, যত দল বলেন প্রত্যেকটা দলের পিছনে দেখেন লুটপুট করে থাকছে। ইসলামী আন্দোলন কোথাও কোনো খাত দেখাইতে পারবেন না যে উলামা ইকরাম খেয়েছে। আজকে উলামা ইকরাম মসজিদের খেদমত করে 5,000 টাকা বেতন পায়। আজকে উলামা ইকরাম খেদমত করে মাদ্রাসাতে 5,000 টাকা বেতন পায়। তাদের সংসার কি করে চলে? আজকে দুঃখের বিষয় মুসলমান ভাইদেরকে বলতে হয়, আজকে একটা কামলার দাম 1,000 টাকা, একটা কামলার দাম 800 টাকা, একটা কামলার দাম 1200 টাকা। তাহলে উলামা ইকরাম দাওরা পাস করার পরে তাদের মূল্যায়ন কেন হয় না? তার মানে কোরআন সংসদে প্রতিষ্ঠিত হয় নাই, এই জন্য উলামা ইকরামের দাম নাই। কিন্তু দাম আছে 3 জায়গা। আমি কথাটা বলে শেষ করবো, যেহেতু টাইম দিচ্ছে 3 মিনিট। উলামা ইকরামের দাম আছে, যদি ছেলে বা মেয়ের বিয়ে করার লাগে উলামা ইকরামকে দান দেন, যদি মানুষ মারা যায় উলামা ইকরামকে দান দেন। আর নাকি সন্তান যখন দুনিয়াতে আসে তখন উলামা ইকরামকে দান দেয়। ওই মুসলমান ভাইরা, আপনারা পারেন না উলামা ইকরামকে কেন ডাকবেন? আমি আমার মসজিদে সবসময় বলি, আলেমদেরকে দাওয়াত দেন না, আলেমদেরকে দাওয়াত দেন না। আলেমদেরকে দাওয়াত দেন কি জন্য? আলেম কি বলে আমাদেরকে দাওয়াত দেন? দেখাইতে পারবেন? খলিফপাড়া বাসিন্দা একটু টাকা দেখে, উপস্থিত ভাইয়েরা টাকা দেখে, কোন উলামা ইকরাম কি বলে আমাকে দাওয়াত দেন, আমাকে দাওয়াত দেন?
কোন উলামা ইকরাম বলে না। উলামা ইকরামের পিছনে যান, আবার উলামা ইকরামের বদনাম করে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আল্লাহ তাআলা উলামা ইকরামকে কি বলেছেন? উকিল বানা দিয়েছেন। শুধু দুনিয়ার উকিল নয়, আখিরাতের উকিল। দুনিয়ার উকিল নয়, আখিরাতের উকিল। তার প্রমাণ আমি একটু দিয়ে বলে যাচ্ছি। 95-তে আমি যখন দাওরা কোর্স করি, মরহুম ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বেগম খালেদা জিয়া, এরকম যারা ঢাকাতে যখন সমাবেশ করলেন, সমাবেশে মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথাই বলেছিলেন, কোরআনের বিপক্ষে আমি যাব না, কোন দলের পক্ষে আমি সাপোর্ট করব না, আমি এক কোরআনের পক্ষে আমি ঘোষণা করলাম আমার দল থাকবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা উলামা ইকরামের পিছনে একটু মেহনত লাগান। আমি কথা বাড়াবো না, কথা অনেক ছিল বুকের মধ্যে, আজকে একটু পেয়েছি, এই জন্য সংক্ষিপ্ত বললাম। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব একটা, সেটা হলে এই, আমরা কালমা তাইয়্যিবা নিয়ে কবরে যাব, কালমা তাইয়্যিবার মেহনত দুনিয়াতে করব। আর যদি দুনিয়াতে কালমার মেহনত করি, তাহলে আমার কালমার পিছনে দৌড়ান লাগবে না, কালমাই আমার পিছনে দৌড়াবে, আমার ঈমান নিয়ে কবরের মধ্যে জায়গা হবে, ফেরেশতা আমাকে স্বাগতম জানাবে। এজন্য ভাই ও দোস্তরা, মা ও বোনেরা, আপনারা সবাইকে দাওয়াত দেই, ইসলামী আন্দোলন পাকা মার্কা। আপনারা বাড়িতে, ঘরে, রাস্তায়, পথে, দোকানপাটে, সব জায়গাতে ইসলামী আন্দোলন পাকাকে সমর্থন করেন এবং ঈমান নিয়ে কবরে যান। যেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেছে, মদিনা থেকে মক্কায় আসে, একমাত্র ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই দাওয়াত হলো ইসলামী আন্দোলন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে উদার মানার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।